আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আজকের ভিডিও নয়, মানে লক্ষ্মী পূজার ঠিক একদিন আগের ভিডিও। মানে আজকে হচ্ছে লক্ষ্মী পূজা আর এটা হচ্ছে কালকের ভিডিও। সকাল সকাল ম্যাগি আর ওদিকে ডিম সেদ্ধ আর মুড়ি নিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তারপর এই যে তুলসী গাছটা কালকেই নিয়ে এসেছিল, তো তুলসী গাছটাকে ঠিকঠাক করে টবে ভরা হয়নি, ওই ক্যারি প্যাকেটে করে নিয়ে এসেছিল, ক্যারি প্যাকেটেই রাখা ছিল। কারণ এইখানে ওই যে মাটির একটু সমস্যা ছিল, কোথায় মাটি পাবো না পাবো সেই জন্য কিন্তু তুলসী গাছটাকে ঠিক করা হয়নি। তারপর ওই যে মাটিটা নিয়ে এসেছে নার্সারি থেকে নিয়ে এসেছে এখানেই। তারপর কিন্তু ওই যে আমি যে টবটা বানিয়েছি হাতে করে সেই টবটার মধ্যে দিয়ে দিল, আর তার সাথে সাথে মাটি দিয়ে একটু ঠিকঠাক করে দিয়ে তারপর কিন্তু ওটাতে একটু জল দিয়ে এখন আপাতত রেখে দেওয়া রয়েছে। গাছগুলো লাগানোর পর যদি ঠিকঠাক করে হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে, কারণ বাড়িতে তো প্রচুর গাছ লাগানো রয়েছে, তো সেখানেও কিন্তু গাছ দেখতে প্রচুর ভালো লাগে আমার। তারপর এই যে এখন চলে এসেছে ঘরের মধ্যে। এখন এই যে ব্রেকফাস্ট করে একবারে এখন ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব, তারপর কিন্তু স্নান, খাওয়া দাওয়া, রান্না বান্না সেসব তো রয়েছে। আর আজকে কিন্তু আমাদের রাত্রিতে এক জায়গায় ইনভাইট রয়েছে, আর তার সাথে সাথে আজকে যেহেতু সানডে, তো সেই জন্য কিন্তু আমরা একটু ভেবেছি যে বার হব বাইরে। দীর্ঘদিন থেকে এই ঘরে আসার পরে একটা তুলসী গাছ ছিল না, তো তুলসী তলায় যে সন্ধ্যা দেওয়া সেটা কিন্তু হয়ে উঠছিল না, তো যার জন্য কিন্তু কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে। তো দেখতে দেখতে এই যে স্নান ধানও করা হয়ে গেছে আর ওদিকে মোটামুটি রান্নাও করা হয়ে গেছে। আর স্নান ধান করা মাত্র এই যে পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে। আর আজকে একটু জিলিপি নিয়ে এসেছিল, তো ঠাকুরকে একটু জিলিপি দিলাম। তো চলো, এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, তো খাবার দাবার খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। আর তারপর এই যে দুজনে মিলে রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব, একটু কেনাকাটি করতে যাব। আর সামনেই তো দিওয়ালি আসছে, আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তো মোটামুটি একটু বাজার করার রয়েছে। তো ওদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। আর দেখি এক পাকে হয়তো আমরা চলে যেতেও পারি ওখানে। তারপর এই যে ঘুরে ফিরে আমরা একটু ধোসা খেয়ে নিলাম। এদিকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, ও নিয়েছিল হচ্ছে মশলা ধোসা আর আমি প্লেন ধোসাটাই বেশি ভালো লাগে আমার। তারপরে এই যে টুকিটাকি কেনাকাটি করেছি। কেনাকাটি বলতে একটা বড় দেখে কড়াই নেওয়ার খুব মন হচ্ছিল, তো জানি না কড়াইটা কেমন হবে, এই নেওয়া তো হয়ে গেল। তো বাড়ির লোককেও দেখে দিলে তো সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো মনে হয়। আর এখানে এসে একা একা তো এটাকেই কিনে নিলাম। আর ওর একটা ঝুড়ির খুব প্রয়োজন ছিল, মানে সবসময় ঝুড়ি ঝুড়ির যে জিনিস রাখার কিন্তু ছিটিয়ে ছুটিয়ে রাখা হয়, তো ও বললো যে এই একটা ঝুড়ি নিয়ে নাও, তাতে সমস্ত কিছু রেখে দেওয়া ভালোই হবে। আর এদিকে কিন্তু রাত্রিবেলাতে আমরা ডিনারে যাব বলে একদম রেডি হয়ে গেছি, কারণ একজন আমাদের ইনভাইট করে গেছে। তো চলো ওদের ঘরে এখন যাওয়া যাক রাত্রিতে খাওয়ার জন্য। তো এই যে আমরা চলে এসেছি। তো এই যে আমরা এদিকে কিন্তু দাদাভাই আর দিদিভাইদের ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো, এদিকে কিন্তু খুব টেস্টি বিরিয়ানি বানিয়েছিল, বিরিয়ানি, রায়তা, আর তার সাথে হচ্ছে স্যালাড, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুই ছিল। খুব সুন্দর খেতে হয়েছিল, খুবই টেস্টি বিরিয়ানি হয়েছিল।